তো এই যে চলছে রসগোল্লা বানানোর প্রস্তুতি। আমাদের রসগোল্লা বানানো চলছে। কেন রসগোল্লা বানানো চলছে? কারণ কালকে আমার জন্মদিন, তাই আমার বউ রূপশ্রী রসগোল্লা বানাচ্ছে। আপনার কেমন লাগছে রসগোল্লা বানাতে? দেখতেই পাওয়া যাচ্ছে এদিকে রসগোল্লা চলছে, ওদিকে পায়েস চলছে। এই যে পায়েসের চাল, গোবিন্দ ভোগ এখানে চলছে কন্টিনিউয়াসলি। আর ওদিকে তাকাতে বলছে, তো এদিকে ক্যামেরাটা ধরে রইলাম। আপনারা যারা দেখছেন দুধরা উতলালে একটু জানাবেন কমেন্ট করে। এদিকে কনসিস্টেন্সি চেক করা চলছে। দিদি বলছেন যে গরুটা নাকি প্রচুর ঘাস খেয়েছে, একটু ময়দা মেশানো হচ্ছে। আর উল্টা দিকে এদিকে খিচুড়ি রান্না চলছে। একদম স্মুথ টেক্সচারটা দেখাও। পুরো সুন্দর হয়েছে, তেল মেল বেরিয়ে একাকার হয়ে গেছে। আমি তো বলবো যদি কখনো বাড়িতে তেল ফুরিয়ে যায় মাথায় মাখার, ছানা মেখে নিন সবাই। ছানাতে অনেক তেল হয়েছে, স্মুথ টেক্সচার। এবার এখানে শুরু হয়ে গেছে হচ্ছে চিনির রস বানানো হচ্ছে। যে কোয়ান্টিটিতে চিনি নেবেন তার ডবল কোয়ান্টিটিতে জল নেবেন, ঠিক আছে? নিয়ে চিনির সিরাপ তৈরি করা হচ্ছে এখন। আর অন্যদিকে এখানে এলাচের গুঁড়ো দেওয়া হয়েছে পায়েসে, পায়েস চলছে। একদিকে পায়েস আর একদিকে হচ্ছে রসগোল্লা, রসগোল্লা আর পায়েস। আর মিষ্টি দই অলরেডি বানিয়ে রাখা আছে, সেটা বসতে আর কিছুক্ষণ সময় লাগবে, তারপরে বসে যাবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, মিষ্টি দইটা হচ্ছে জেনারেল আর টক দইটা হচ্ছে এসসি এসটি। মিষ্টি দই বসতে একটু দেরি হয়, টক দই তাড়াতাড়ি বসে যায়। পায়েস রেডি, একদম ক্রিমের মতন হয়েছে পায়েস, দেখেই বুঝতে পারা যাচ্ছে ক্রিমি ক্রিমি পায়েস। আর এদিকে রসগোল্লাগুলো ফুলছে, রসগোল্লার মধ্যে রস ফুটে ডবল হয়ে গেছে, রসগোল্লাগুলো গুলগুল গুলগুল করে ফুলছে।